আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি কচুর শাক নিয়েছি। কচুর শাক আমি ভালো করে কেটে ধুয়ে নেব। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এই কচুর শাক কাটা ধোয়ার সময় কিন্তু হাত খুঁজায়, সেজন্য খুব সাবধানে আমি কচুর শাকগুলা কেটে নিচ্ছি। এই কচুর শাক দিয়ে মাছের মাথা দিয়ে বানায় খালে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এখানে কাটাকুটা শেষ, এখন আমি ধুয়ে নেব। এই কচু শাকগুলো আমি হাত দিয়ে কষলে খুব ভালো করে 4-5টা ধোয়া দিয়ে নিব। যেহেতু বৃষ্টির দিন কচু শাকের সাথে কিন্তু মাটি থাকে, সেই জন্য আমি খুব ভালো করে ধুয়ে নেব। পানি বদলায় আমি 4-5টা ধোয়া দিয়ে দেবো। তারপরে দেখেন আমি সরাসরি চুলার কাছে চলে এসেছি। চুলায় আমি কচুর ডেগগুলা দিয়ে দিয়েছি, দিয়ে উপর দিয়ে অল্প লবণ দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন এক কড়াই কচুর শাক ভাপ দেওয়ার পরে দেখেন কতটুকু হয়েছে। এই কচুর শাক ভাপ দিয়ে রান্না করলে কিন্তু গলা খুঁজায় না, সেই জন্য কিন্তু আমি আগে ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে যে কচুর মধ্যে পানি আছে পানিটা ফেলে দেব। দেখেন কচু একদম সেদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু সেদ্ধ করে নিলাম। এখন দেখেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে কচুর মধ্যে যে পানি আছে, কচুর শাকের মধ্যকার পানি কিন্তু আমি ফেলে দেব। সেই জন্য একটা ছিদ্র থাকা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মিঠা তেল দিয়ে দিলাম। মাছের মধ্যে দিয়ে দিলাম আমি লবণ, অল্প একটু রসুন থেতো করে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন আমি মাছের গায়ে হলুদ লবণ ভালো করে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলা ছেড়ে দেব। যেহেতু আমার কচুর শাক অল্প, সেই জন্য কিন্তু আমি বেশি মাছ নিই নাই, শুধু ছোটো ছোটো 2টা মাছের মাথা আর 3 পিস মাছ নিয়েছি। মাছের মাথা ভেঙে দিব, আর মাছ 3 পিস আমি হাত দিয়ে কাটা বেছে বেছে কিন্তু দিব। আর এদিকে দেখেন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। যেহেতু কচুর শাক আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, শুকনো মরিচ দেবো না, সেই জন্য কাঁচামরিচ অল্প বেশি করে কেটে নিয়েছি। মাছ এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে মাছের যে তেল থাকবো সেই তেলের মধ্যে কিন্তু আমি জিরে দিয়ে দেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি সোমবার দিয়ে একবার বসাই দেব, সেই জন্যে কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে আমি কাঁচামরিচ পেঁয়াজ অল্প লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি কচু শাকের মধ্যে কি দেব, এখানে 1 চামচের মতো জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি, আর 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। পুরোপুরি 1 চামচ করে দিই নাই, আধা চামচ করে দিয়েছি। যেহেতু অল্প একটু কচু শাক হয়ে গেছে, পরিমাণ মতো দিয়েছি, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আর এদিকে আমি মাছগুলো কাটা ছাড়িয়ে নেব। যেহেতু একদম মাছগুলো ভেঙে দিব, সেই জন্য কিন্তু আমি কাটা বেছে দেবো, নাহলে কিন্তু গলাত লাগবে, খাওয়ার টাইমে কিন্তু গলার মধ্যে লেগে ধরবে। কচু শাকগুলো ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে পেঁয়াজ মরিচ কচু শাক একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জালটা অল্প একটু কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আমি লাহে লাহে কচু শাকগুলো ভাজবো।
এই কচু শাক খাওয়ার সময় যাতে গলা না ধরে সেই জন্য কিন্তু আমি লাহে লাহে ভেজে নেব। আর এদিকে মাছগুলো আমি বেছে নিচ্ছি, কাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু মাছ মাথা সব কিন্তু আমি ভেঙে দেব, সেই জন্যে কাটা থাকলে কিন্তু খাওয়ার টাইমে সমস্যা হয়, সেই জন্য কাটাগুলো আমি বেছে নিচ্ছি। মাছের মাথা দুটো দিয়ে দিলাম। এখন আমি মাছ যে বেছে রাখছি বাসুইনা মাছ আমি সব কচু শাকের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে অনবরত লাড়তে থাকবো। মাছের মাথা কিন্তু আমি ভেঙে দিচ্ছি। খাওয়ার সময় যাতে এই মাছের কাটা গলায় না বিন্ধে সেই জন্য কিন্তু আমি মাছগুলো ভেঙে ভেঙে বেছে বেছে দিচ্ছি। এখন আমি অনবরত লাড়তে থাকবো। লাড়তে লাড়তে কিন্তু আমি কচু শাকগুলো ভেজে নিচ্ছি। কচু শাক যত টাইম নেওয়া সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু গলা চুলকাবে না, সেই জন্য কিন্তু হাতে অল্প সময় নিয়ে কিন্তু কচু শাক ভাজবেন। যেহেতু এগুলা জংলা কচু, গাড়া কচু না, জংলা কচু খাইতে কিন্তু অল্প গলা চুলকায়, সেই জন্য কিন্তু খুব সাবধানে ভেজে নিচ্ছি। আমার কচু শাক ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। একদম ঘরোয়াভাবে কম মশলা দিয়ে কচু শাক রান্না করছি সিম্পলি, হাতে স্বল্প সময় নিয়ে কিন্তু আমি এই কচু শাকটা খুব ভালো করে রান্না করে নিয়েছি। খাইতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।